আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটি প্রশ্ন হলো, কোন কোন ধর্মের লোকেরা শূকর খায়, ব্যাঙ খায়, সাপ খায়, আবার কুকুর, বিড়াল, গাধা, ঘোড়া, খচ্চর খায়। আবার মুচি, মেথর, আছুতরা মরা গরু, মরা ছাগল, মরা হাঁস, মুরগি ইত্যাদি খায়। আবার অনেকেরা শামুক খাচ্ছে, ঝিনুক খাচ্ছে, কুচে কাঁকড়া ইত্যাদি খাচ্ছে। আবার পানি ও ধূমপান জাতীয় জিনিসকে কেউ কেউ পছন্দ সহকারে, আবার অপছন্দ ও অভক্তির সাথে পান করে যাচ্ছে। তাহলে কোরআনের দৃষ্টিতে পবিত্র এবং অপবিত্র উভয় জিনিসগুলি কি ভক্ষণ বা পান করা যাবে? এই ব্যাপারটি নিয়ে যদি আমরা কোরআনের কাছে জিজ্ঞেস করি, তাহলে কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 170 থেকে 172-এ আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন ওয়া মাসালুল লাযীনা কাফারু কামাসালিল লাযী ইয়ানঈকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআ ওয়া নিদাআ সুম্মুন বুকমুন উময়ুন ফাহুম লা ইয়াকিলুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। তর্জমা হলো, যখন মানব সমাজকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তাই তোমরা মেনে চলো, তখন তারা বলে, বরঞ্চ আমরা তো আমাদের বাপ দাদা নানা পরনানাদের যে আচার ব্যবহার সেগুলি আমরাই মানব। এমনকি তাদের পূর্বপুরুষরা নির্বোধ হলেও, সঠিক পথ না পেলেও তারাও তাই করবে। অবিশ্বাসীদের উপরে এ ধরনের আমরা দেখতে পাচ্ছি যে তাদের উপরে কোরআনের আয়াত কোনো আসর করে না। 171-এ আল্লাহ বলছেন, অবিশ্বাসীদের উপমা ঠিক এমনই, যেমন কেউ চিৎকার ও শব্দ ছাড়া আর কিছুই বুঝতে পারে না এমন জন্তুর পেছনেই ধাওয়া করছে তারা, কেননা তারা হচ্ছে বধির, তারা মুখ অন্ধ, তাই তারা মোটেই বুদ্ধি বিবেচনা কাজে লাগাবে না। তারপরে আল্লাহ বললেন, শোনো হে মানব জাতি, তোমরা যারা মুমিনগণ, আমি তোমাদের যে রুজি দান করেছি তা থেকে পবিত্র জিনিস খাও আর আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো, যদি তোমরা তারই গোলামি করতে চাও। সূরা বাকারা 2 নম্বর সূরা আল বাকারা এর 170, 171, 172 আয়াত এবং অনুবাদ আপনারা শুনলেন। রুজি হিসেবে আল্লাহ মানুষের জন্য পবিত্র জিনিসগুলো বৈধ করেছেন। মরা জন্তুকে তিনি ইনসানের জন্য নয়, বরং জানোয়ারদের জন্যই হালাল করেছেন। কোনো ইনসান মরা কোনো জিনিস খাক, সেটা আল্লাহ তাআলা চায় না। মানুষ আজ ইচ্ছা মতো স্বাধীনভাবে যা ইচ্ছা তাই ভক্ষণ করে যাচ্ছে। তবে কি এই মানুষের মধ্যে যারা নিজেদের ব্যক্তিত্বকে আল্লাহ তাআলার সামনে নুয়ে দিয়েছেন, তারাই কেবল মুমিন এবং তারাই কেবল মুসলিম। আর এই মুমিন আর মুসলিমরাই কেবল হালাল এবং হারামের ধার ধারে, অন্য কেউ হালাল হারামের ধার ধারে না। অনেক মানুষ আজ নিজেদের দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি এবং বুদ্ধি বিবেচনাকে কাজে না লাগাই শুধুমাত্র ওইসব কিছুই করে যাচ্ছে যা তাদের বাবা দাদা নানা পরনানাদেরকে দেখতে পেয়েছে। কোরআন এই যে পরস্পরাগত যে জিনিসগুলি চলে আসছে বা পরম্পরাগতকে, এই যে পরম্পরাকে কখনো সাপোর্ট করে না। কোরআন কখনো হারামকে হালাল বলে না, আর হালালকে হারাম বলে না। হালাল হারামকে কোরআন কখনো একত্রিত করে না। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেগুলি তৈয়্যিবাত সেগুলি খেতে হবে। 4 পায়ে জন্তুর মধ্যে যারা জাবর কাটে, এমন জাবর কাটে প্রাণী চতুষ্পদ, তাদেরকে আল্লাহ তাআলা হালাল করেছেন। যারা জাবর কাটে না সেগুলি হারাম। আর 2 পা বিশিষ্ট যে সমস্ত প্রাণী রয়েছে, সেগুলি যাদের ভিতরে খাবার পরে প্রথমে একটা থলের ভিতরে যায়, তারপরে পেটে যায়, এমন ধরনের প্রাণীদেরকে আল্লাহ হালাল করেছেন, বাকি সব হারাম। আর পানি থেকে ওঠানোর পরে যে সমস্ত জিনিস মারা যায় সেইগুলিকে আল্লাহ তাআলা খেতে বলেছেন, আর যেগুলি মারা যায় না সেগুলি হারাম করেছেন। তো হালাল হারামের কনসেপ্ট কোরআনের দৃষ্টিতে একেবারে ক্লিয়ার। কিন্তু মানুষ আজ যা ইচ্ছা তাই করে যাচ্ছে, কোরআনের ধারে কাছে আসতে মানুষ রাজি না, যার কারণে আজ এত সব অসুবিধা এই পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি।
হালাল এবং হারাম এই ব্যাপারটি নিয়ে আল্লাহ তাআলা নিজেই বিস্তারিতভাবে এই কোরআনে বর্ণনা করেছেন। তবে এই হালাল হারামের কনসেপ্টকে তারাই মানে যারা মুসলিম এবং মুমিন, অন্য কেউ মানতে রাজি না।